পশ্চিমবঙ্গের একটা মাত্র বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তাতেও এড়ানো গেল না প্রাণহানি। তবে যার প্রাণ গেল 9 বছরের সেই বালিকার সঙ্গে রাজনীতি বা নির্বাচনের দূরদূরান্ত অব্দি কোনো সম্পর্কই নেই। বাচ্চা মেয়েটি 9-10 বছর বয়স হবে, তার বাবা মার একমাত্র মেয়ে ছিল এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ তৃণমূল না করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে। একটি বালিকার মৃতদেহ দিয়ে বিরোধীরা পরাজয় আড়াল করতে চলেছে। এখানেই তো আরো খতিয়ে দেখা দরকার, হঠাৎ এইভাবে মৃত্যুটা হলো কি করে? নির্বাচনী ফলাফল থেকে নজর ঘোরাবার কোনো চেষ্টা হয়নি তো? পুলিশ প্রশাসন দেখবে সেটা। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সোমবার নির্বাচন কমিশনে বিক্ষোভ দেখায় কংগ্রেস, রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায় বিজেপিও। পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণার পরদিন বা তার পরে হিংসা এই প্রথম নয়। 4 বছর আগে 2021-এর বিধানসভা নির্বাচনের পরও ভোট পরবর্তী সন্ত্রাসে রক্তাক্ত হয়েছিল রাজ্য। ভোট মিটতে না মিটতেই খুন হতে হয় কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার, নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি, সোনারপুরের হারান অধিকারীকে। তাছাড়াও উঠেছিল হামলা, ধর্ষণের মতো মারাত্মক সব অভিযোগ, যা নিয়ে জল গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। 1 লক্ষ যুবক ছেলে হিন্দু ছেলেদেরকে রাজ্যের বাইরে বের করে দিয়েছে। জগদীপ ধনখড় ভাইস প্রেসিডেন্ট, তখন রাজ্যপাল, তিনি হেলিকপ্টার করে আসামে গেছেন, বাইরে গেছেন। এটা কবে হয়নি পশ্চিমবঙ্গে? পঞ্চায়েত ভোটে 820 কোম্পানি প্যারামিলিটারি শেষ মুহূর্তে এসেছিল, তাদেরকে নামতে দেওয়া হয়নি। 55টা মার্ডার হয়েছে পঞ্চায়েত ভোটে, তার মধ্যে 25 জন মুসলমান। কবে হয়নি? তৃণমূল যতদিন এখানে থাকবে, বিজেপি যতদিন এখানে থাকবে, এ জিনিস হবেই। অতীতেও তো এত নির্বাচন হয়েছে, নির্বাচনে তো অনেক সংঘর্ষ হয়েছে, কিন্তু মানুষের তো ভোটের অধিকার ছিল। বহু পঞ্চায়েত তো বিরোধীরা চালিয়েছে, বহু পৌরসভা বিরোধীরা চালিয়েছে। বরাবর প্রায় 45% উপর তারা বিরোধীরা ভোট পেয়েছে। আর এখন বিরোধীদের ভোট করতে দেওয়া হয়? 2021-এর ভোট পরবর্তী অশান্তি নিয়ে ওই বছর 7ই মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অনিন্দ সুন্দর দাস। একই ইস্যুতে আরও কয়েকটি মামলা দায়ের হয়। শুনানির জন্য 5 বিচারপতিকে নিয়ে বিশেষ বেঞ্চ তৈরি করা হয়। 18ই জুন 5 বিচারপতির বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশনকে বিশেষ দল গঠনের নির্দেশ দেয়। 22শে জুন কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র এই বিশেষ দল তৈরি করেন। 24শে জুন থেকে এই দল জেলায় জেলায় গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করে। 13ই জুলাই তারা হাইকোর্টে চূড়ান্ত রিপোর্ট দেয়। সব দিক খতিয়ে দেখে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই সময় কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে বলে, খুব দুঃখের যে ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের। এবার একটা মাত্র বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজয়োল্লাসের বোমাবাজিতে প্রাণ চলে গেল একটা 9 বছরের ফুটফুটে বালিকার। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, 2021-এর পরও রাজ্যের ছবিটা পাল্টালো কোথায়? মাত্র একটা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণায় এই অবস্থা। আগামী বছর তো গোটা রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, সেখানে কি হবে? আশাবুল হোসেন, বিজন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।